হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ লাভলি লাইফ। তোমরা সবাই কেমন আছো গো বন্ধুরা? ভালো আছো তো? আমিও ভালো আছি। তো চলো তোমাদের কাছে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো তার আগে তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ স্নান করে এসেছি, কানের সব কিছু মানে খোলা আছে। আর এই দেখো ওইদিকে ছেলে পড়তে বসেছে আর কি। তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আজকে হচ্ছে আষাঢ় মাসের 21 তারিখ। তো আজকে আমাদের একটা বিয়ে আছে, মানে আমাদের বাড়িরই। তো সম্পর্কে কে হয়, সম্পর্কে আমাদের কে হয় জানো? তো সম্পর্কে হয় আমাদের খুড়শ্বশুর। তো চলো সবটুকু বিয়ে বাড়িতে কী করলাম কি না করলাম, কেমন সাজুগুজু করলাম, সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু বিয়ে বাড়িতে এরকম বৃষ্টি পড়লে ভালো লাগে না। দাঁড়াও গাইস, তোমাদেরকে দেখায় বাইরে কত জোর বৃষ্টি হচ্ছে। আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের ওই সাইডে কি বৃষ্টি হচ্ছে। এই দেখো গাইস, তো সকাল থেকেই বৃষ্টি মানে শুরু হয়েছে আর কি। মাঝখানে একবার মানে বন্ধ হয়েছিল, মেঘটা একটু একটু পরিষ্কার করেছিল। তো তারপর ভাবলাম যে হয়তো এরপর হয়তো বিয়েবাড়িটা আজকের মতো যদি বৃষ্টিটা মানে থামিয়ে দেয় তাহলে বিয়েবাড়িটা পেরিয়ে যাবে, তাই না? তো লোকজনের আয়োজন করা হয়েছে। বিয়েবাড়িতে বৃষ্টি হলে বেশ ভালো লাগে না? বিয়েবাড়ি মানেই তো আনন্দ, তাই না? তো তার জন্য ভেবেছিলাম, তো সেটা আর কি হলো, সেটা আর হলো না গাইস। দেখতেই পাচ্ছ বৃষ্টি কত জোরে বৃষ্টি নামিয়েছে। আর এই দেখো আমাদের খামার বাড়িতে এরকম জল জমে গিয়েছে। এর আগে আমি অনেকবারই তোমাদেরকে দিয়েছি যে আমাদের খামার বাড়িতে বৃষ্টি হলে কত পরিমাণে জল জমে যায়। তো এরকম পরিমাণে মানে বৃষ্টি হচ্ছে বাইরে। তো স্নান টান করে রেডি হয়েছি, মানে শাড়ি পরা হয়নি এখনও। তো বৃষ্টি হলে আর মনটা ভালো লাগে না। বিয়ে বাড়িতে একটু বেশ শুকনো শুকনো থাকবে, একটু সাজুগুজু করবো, সবাই মিলে বাইরে গল্প করব, ঘুরবো ফিরবো, সেটাই কিন্তু ভালো লাগে, তাই না? তো যাই হোক, কী আর করা যাবে, এটা তো মানে বৃষ্টিরই মানে সময়, বর্ষাকাল, আষাঢ় মাস, তাই না? তো যাই হোক, তো চলো, বৃষ্টি তো থামাবেই। বর্ষাকালে একবার বৃষ্টি হবে, একবার বৃষ্টি থামবে, এরকমই তো বর্ষাকালে হয়, তাই না? তো যাই হোক, তো যতটা সম্ভব মানে তোমাদের সঙ্গে আমি বিয়েবাড়ির সবটুকু শেয়ার করব। তো সঙ্গে থেকো। তো চলো, তো দেখো পায়ে একটু আলতা পরে নিলাম। আর পায়ে একটু আলতা না পরলে বেশ ভালো মানায় না, তাই না? আর নুপুরও পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো জানি না ভিডিওতে কতটা ভালো দেখাচ্ছে। তো আমার নুপুরের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো জানিও। তো এই হচ্ছে মানে আলতা পরা। আমি আলতা ঠিকমতো মানে ভালো করে পরতে পারি না, তাও চেষ্টা করলাম করার। মানে যাই হোক, মানে কাজ চালার মতো পরে নিতে পারি। আর এই যে শাড়ি পরে নিয়েছি। তো এই যে হচ্ছে আমার মানে গায়ে হলুদের লুক। তো দেখতেই পাচ্ছ। তো মানে বাইরে বৃষ্টি হলে আর কি, মানে এমন মানে চারিপাশে কাদা হয়ে গেছে, ইচ্ছা করছে না, বেশ মনে হয় না যে একটু ভালো করে সেজে বেশ ভালো করে স্টাইল করে একটু শাড়ি পরে, সেটা কিছুই বেশ মানে লাগছে না আর কি। তাই মানে যেতে হবে আর কি, তার জন্য সেজে নিলাম। আর এই দেখো বাইরে কিন্তু বৃষ্টি একেবারে বন্ধ হয়ে গেছে, কিন্তু কাদা তো আছে। তো দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে বাইরের ভিউটা একবার দেখালাম যে গাছপালাগুলো কতটা জলে ভিজে গিয়েছে। আর বৃষ্টি এখন হচ্ছে না, কিন্তু মেঘ মেঘ হয়েই আছে, বৃষ্টি একটু পরেই আবার নামাবে। তো চলো, এরপর আমরা বিয়েবাড়িতে গিয়ে পৌঁছাবো। আর সঙ্গে থাকো। তো চলেই এলাম বিয়েবাড়ির গায়ে হলুদের একদম মানে কি বলবো, স্টেজে আর কি। তো বরমশাইকে নিয়েই একদম হাজির হয়ে গেলাম। বরমশাই ওদের সম্পর্কে আমার কিন্তু শ্বশুর হয়, মানে শ্বশুরমশাই হচ্ছে আর কি। তো যাই হোক, মানে ঠাকুমা, মানে বরের যে মা, সে আমার ঠাকুমা হচ্ছে আর কি। তো ঠাকুমার মানে বয়সটা মানে কম বয়সী বলতে পারো। আর এই হচ্ছে আমাদের আজকের বরমশাই। তো আমাদের যে এখানে গায়ে হলুদের অনুষ্ঠানটা হবে, তো তোমাদের সাজানোটা কেমন লাগলো জানিও। আর এই দেখো বরকে একটু জুম করে দেখিয়ে দিই, নাহলে বরকে সবাই চিনবে কিভাবে, তাই না? তো বর আমাদের বেশ মানে গেঞ্জি আর গায়ে হলুদ টাওয়াল নিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, তাই না? আর এই হচ্ছে ফুল দিয়ে সাজিয়েছে, দেখো হলুদ, গায়ে হলুদ যেহেতু, তাই হলুদ ফুল দিয়ে সাজানো হয়েছে। আর যেহেতু আমাদের নিয়ম
যে গায়ে মানে ছেলের সবারই নিয়মটা আছে, গায়ে ছেলের হলুদ মানে গায়ে হলুদ ঠেকিয়ে ছেলের গায়ে তারপর মেয়ের বাড়িতে যাবে। তো নিয়ম করার জন্য ওটা প্রথমেই পাঠানো হয়ে গেছে, কেননা তখন বৃষ্টি পড়ছিল। আমাদের ছেলের গায়ে হলুদ মেয়ের বাড়িতে না গেলে মেয়ের বাড়িতে কোনো কাজ শুরু হবে না। তো তার জন্য নিয়ম রক্ষা করার জন্য সেই নিয়মটা হয়ে মানে পেরিয়ে গেছে আর কি বৃষ্টির সময়তে। তখন আমি মানে এখানে এসে পৌঁছাইনি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এটা আমরা ভিডিও শ্যুট করব বলে আবার বরমশাইকে নিয়ে এলাম। তো নিয়ে এসে সবাই মিলে আবার বরের গায়ে হলুদ ছোঁয়াবো, যাতে একটু ছবিটা ভালো করে নিতে পারি, তাই না? তখন তো নিয়ম রক্ষা করার জন্য মানে নিয়ম যেটা হয় সেটা তো আর মানে কি বলবো, বাধা দেওয়া যাবে না। তো এত তাড়াতাড়ির মধ্যেও ভিডিও করা যায় না। তো তার জন্য নিয়মের মতো নিয়ম হয়ে গেছে। এরপর আমাদের ভিডিও শ্যুট কীভাবে নিয়ম হবে সেটা আমরা করব। তো চলো দেখতে থাকো। তো সবাই দেখতেই পাচ্ছ যে হলুদ হলুদ শাড়ি, তারপর হলুদ হলুদ মাথায় ফুল, সবাই কিন্তু হলুদে হলুদ হয়ে উঠেছে, যেন সব কটা হলুদ প্রজাপতি হয়ে উঠেছে, তাই না? তো চলো কে কটা ফুলে বসে পড়ে সেটাই দেখা যাক। আর এই দেখো বরমশাইকে কিন্তু হলুদ ছোঁয়াতে বসে পড়লো বরমশাইয়ের বৌদি ভাই। তো এটা বরমশাইয়ের বৌদি হয়। আর সম্পর্ককে অনেকে অনেক হয়, আমি এত চিনি না আর কি। তো অনেক তো আত্মীয় স্বজন এসেছে, সবাইকে আমার চেনা সম্ভব মানে হয়ে ওঠেনি আর কি। তো যতটা সম্ভব আমি তোমাদেরকে চেষ্টা করব বরের কে কোন সম্পর্কে হয়। এই যে পিছনে যাচ্ছে ওটা আশা করি বরের মানে জানি না বৌদি হয় মনে হয়। তো যাই হোক সবাই মিলে একসঙ্গে হলুদ ছোঁয়াবে। আর ক্যামেরাম্যানও এইদিকে ক্যামেরা করছে আর কি। তো সবাই মিলে একসঙ্গে গালে হলুদ ছুঁয়ে যেমন একটা ক্যামেরা করে সেরকম ক্যামেরা করে নেওয়া হয়ে গেছে। আর এই দিকে দেখো, এই দেখো বাবু আমাদের বসে আছে। এটা হচ্ছে আমাদের মানে বাকুলের জায়ের ছেলে। এর ভিডিও আমি তোমাদেরকে এর আগে দিয়েছি। তো একটু হাসছে না, তাই আমি ওকে বলছি একটু হাসো বাবু, তুমি কি রামগড়ের ছানা, হাসতে মানা আছে। যাই হোক বাবুর সঙ্গে একটু ইয়ার্কি করলাম। তো একটা ভিডিওতে তো বিয়েবাড়ির মানে পুরো ভিডিও মানে একটা ভিডিওতে তো বিয়েবাড়ির পুরো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো যাই হোক একটু একটু করে তোমাদের সঙ্গে পুরোটাই আমি শেয়ার করব যতটা সম্ভব আর কি। তো সবাই মিলে একসঙ্গে এই দেখো একটা ডান্স গ্রুপ হবে এখানে। তো আশা করি তোমাদেরকে দেখাবো কতটা কি দেখাতে পারি, দেখি। তো একটা ভিডিওতে না হলেও আমি পরের ভিডিওগুলো দেখাবো। তো আমি তোমাদের বিয়েবাড়ির ধামাকা ধামাকা ভিডিও নিয়ে আসছি। তো আমার মানে প্রতিদিনের ভিডিও তোমরা দেখতে থাকো, তাহলেই দেখবে বুঝতে পারবে। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বিয়েবাড়ির হই হল্লা, হাসি মজা ঠাট্টা কান্না দেখতে ভালো লাগে, তাই না? সবারই তো ভালো লাগে। তো হলুদে হলুদ হয়ে উঠেছে পুরো স্টেজ, একদম যেন মনে হচ্ছে হলুদ হলুদ প্রজাপতি হলুদ ফুলের উপরে বসে সবাই যেন ঘুরে বেড়াচ্ছে। আর মাথাতে দেখো সবাই কিন্তু হলুদ ফুল এঁটেছে গাইস। আর আমি ক্যামেরা ধরে আছি বলে আমি কিন্তু ক্যামেরার সামনে আসতে পারছি না, কারণ আমি ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, তার জন্য নিজে নিজেই ক্যামেরাটা আমাকে করতে হচ্ছে। তো ভিডিওটা আমি অনেক কষ্ট করেই করি। তো ক্যামেরা ধরার মতো কেউ আমার থাকে না। তো সম্ভবত সবাই তো আর ক্যামেরা মানে ধরে দেবে না আর কি, যখন একটুখানি দিলেও পুরোটাই দেবে না। তো যাই হোক এই প্রসঙ্গটা আলাদা হয়ে যাচ্ছে। তো বিয়েবাড়িতে সবাই নিজের নিজের ক্যামেরা নিয়েই ব্যস্ত থাকবে ছবি তোলার জন্য, কে কার ক্যামেরা ধরে দেবে, তাই না? তো যাই হোক আমার সঙ্গে থেকো তোমরা, আর প্রতিদিনের ভিডিও দেখতে থাকো। আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসছি তোমাদের কাছে। বিয়েবাড়ির বর্ষাকালের বিয়েবাড়ির ভিডিও কীরকম ছুপি ছুপি ভিজে ভিজে ভিডিও হবে, আহা দারুণ লাগবে কিন্তু। তো যাই হোক এর পরের ভিডিওতে এই যে ওরা সবাই মানে রেডি হচ্ছে, একটা মানে ডান্স করবে আর কি সবাই মিলে। তো রেডি হয়ে যাচ্ছে, সবাই সবার পজিশন বুঝে নিচ্ছে। তো পরের ভিডিওতে আমি তোমাদেরকে অবশ্যই ডান্সটা দেখাবো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।